টাকার অভাব এড়াতে ঘরে নিরাপদে রাখতে হবে এই 5টি জিনিস। আর্থিক অসুবিধা এড়াতে হলে বাস্তুশাস্ত্রের অনুকূল হতে হবে। কিছু মানুষ তাদের জীবনে খুব কঠোর পরিশ্রম করে কিন্তু তবুও আর্থিক সাফল্যের সুফল পান না। এখানে কিছু বাস্তু টিপস রয়েছে যা আপনার আর্থিক সুস্থতা নিশ্চিত করতে পারে। 1. কুবের যন্ত্র। কুবের যন্ত্রকে বাস্তুশাস্ত্রে খুবই কার্যকরী বলে মনে করা হয়। এটি ঘরে রাখলে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তাই ঘরের শেলফ বা আলমারিতে অবশ্যই রাখতে হবে। এতে আপনার ঘরে অর্থের অভাব হবে না। এছাড়া শ্রী যন্ত্র রাখতে পারেন। 2. পদ্ম ফুল। পদ্ম ফুল দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুলগুলির মধ্যে একটি। তাই পূজার সময় অবশ্যই দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করা হয়। এছাড়া এই ফুলটি অবশ্যই ঘরের নিরাপদ স্থানে রাখতে হবে। এটি দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত এবং তার আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে। তবে পদ্ম ফুল রাখার পর মনে রাখবেন যে এটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে তা পরিবর্তন করুন। 3. হলুদের মূল। বাস্তুশাস্ত্র অনুসারে এক পিণ্ড হলুদ আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতেও সাহায্য করতে পারে। এর জন্য একটি লাল বা হলুদ কাপড়ে হলুদের একটি পিণ্ড বেঁধে নিরাপদে রাখুন। এতে করে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকবে এবং অর্থের কোনো অভাব হবে না। 4. ভোজপত্র। ভল্টে ভোজপত্র রাখা খুবই উপকারী বলে মনে করা হয়। এর জন্য প্রথমে লাল চন্দনকে জলে দ্রবীভূত করুন, তারপর কালি হিসাবে ব্যবহার করে একটি মজুর পালকের মতো কলম তৈরি করুন এবং অবিচ্ছিন্ন ভোজপত্রে শ্রী লিখুন। শ্রী লেখার পর আপনার সেফ বা আলমারিতে রাখুন। 5. আয়না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে স্থাপিত আয়নাও নেতিবাচক বা ইতিবাচক শক্তি দেখায়। তাই উত্তরের দিকে সেফের ভিতরে একটি আয়না ঝুলিয়ে রাখুন বা একটি ছোট আয়না রাখুন। এতে করে অর্থের অভাব হবে না। 6. লাল কাপড়। লাল কাপড়কে দেবী লক্ষ্মীর পোশাক বলে মনে করা হয়। এমন অবস্থায় লক্ষ্মীর আশীর্বাদ পেতে খিলান বা আলমারিতে লাল কাপড় বেঁধে রাখুন। এতে আয়ও বাড়বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।